বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের পাঠ্য বিষয় ইংলিশ ফর টুডে বইয়ের পেজ 75 to 77। প্রথমেই পেজ 75। এখানে আগের প্যাসেজের সাথে অর্থাৎ আগের পেজের সাথে এর কানেকশন রয়েছে। We were sad as we looked at the personal belongings of some of our martyred intellectuals and freedom fighters. A pair of glasses, a pen, a notebook, a money bag, a shirt, and other such things. অর্থাৎ আমরা দুঃখ অনুভব করেছিলাম বা আমরা দুঃখিত হয়েছিলাম যখন আমরা তাকালাম আমাদের শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদের কিছু ব্যক্তিগত জিনিসপত্র, ব্যবহৃত জিনিসপত্র, যেমন একজোড়া চশমা, একটি কলম, একটি নোটবই, একটি মানি ব্যাগ, শার্ট এবং এরকম আরও অনেক বস্তু। উই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30। আমরা মিউজিয়াম ত্যাগ করেছিলাম 12:30। It was an experience we would never forget. It was an experience, এটা ছিল একটা অভিজ্ঞতা। We would never forget, আমরা যা কখনোই ভুলবো না। Read the news story again. Answer the questions. নিউজ স্টোরিটি আবার পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। When did the class go to the Liberation War Museum? কখন ক্লাস লিবারেশন ওয়ার মিউজিয়ামে গিয়েছিল? When did the class go to the Liberation War Museum? কখন শ্রেণী মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে গিয়েছিল? Why did the class go to the Liberation War Museum? কেন শ্রেণী মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে গিয়েছিল? How many permanent galleries are there? সেখানে কয়টি স্থায়ী গ্যালারি রয়েছে? In the Liberation War Museum, মুক্তিযুদ্ধ জাদুঘরে। Which two galleries did the writer and his class visit? কোন দুইটি গ্যালারি লেখক এবং তার শ্রেণী ভিজিট করেছিল, পরিদর্শন করেছিল? What personal belongings did the students see in gallery 4, Our Victory, Our Values? 4 নম্বর গ্যালারি Our Victory, Our Values এ শিক্ষার্থীরা কি কি ব্যক্তিগত জিনিসপত্র দেখেছিল? গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ভিত্তিক কাজ। রিড দ্য নিউজ স্টোরি এগেইন, নিউজ স্টোরিটি আবার পড়ো। নাম্বার দ্য ইভেন্টস ইন অর্ডার ফ্রম 1 to 5, এবং ঘটনাগুলোর ক্রম 1 থেকে 5 সাজাও। দ্য স্টুডেন্টস লিসেন টু দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, শিক্ষার্থীরা শুনেছিল স্বাধীনতার ঘোষণা। দ্য স্টুডেন্টস ওয়াচড আ ভিডিও ক্লিপ, শিক্ষার্থীরা একটি ভিডিও ক্লিপ দেখেছিল অন দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার উপরে। দ্য স্টুডেন্টস মেড দেয়ার গাইড, শিক্ষার্থীরা তাদের গাইডের সাথে সাক্ষাৎ পেল। The students saw the personal belongings of some martyred intellectuals and freedom fighters.
দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু গ্যালারি টু আওয়ার রাইটস আওয়ার স্যাক্রিফাইসেস। অর্থাৎ এখানে যে 5টি সেন্টেন্স দেয়া আছে এই 5টি সেন্টেন্সকে ক্রমানুসারে সাজাতে হবে। কোনটা প্রথমে ঘটেছিল? এরপর পেজ 76, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, লেসন 5 to 6. Read the news story again. Write as many WS questions as you can about the news story. অর্থাৎ নিউজ স্টোরি সম্পর্কে তুমি যতগুলো WS কোশ্চেন বের করতে পারো এখান থেকে বের করে লিখবে। Begin your questions with who, what, when, where, why and how. এই কয়টি WH ওয়ার্ড ব্যবহার করে তোমরা এই স্টোরি থেকে যতগুলো WS কোশ্চেন তৈরি করা যায় সেগুলো তোমরা খাতায় লিখে আমাকে পাঠাবে। এক্সাম্পল হিসেবে এখানে দেয়া আছে, when did the class go on a field trip? কখন শ্রেণী ফিল্ড ট্রিপে গিয়েছিল? how did the students travel to the liberation war museum? কিভাবে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণ করতে গিয়েছিল? আমরা জানি যে হু কোনো ব্যক্তির জন্য বসে, হোয়াট কোনো বস্তুর ক্ষেত্রে বসে, হোয়েন সময়ের ক্ষেত্রে বসে, হোয়ার স্থানের ক্ষেত্রে বসে, হোয়াই কজ বা কারণের ক্ষেত্রে বসে, অ্যান্ড হাউ মানে কিভাবে, অর্থাৎ কাজটা কিভাবে হচ্ছে তার অবস্থা বর্ণনা করতে হাউ দিয়ে আমরা WS কোশ্চেন শুরু করি। গ্রুপ ওয়ার্ক, ask and answer your questions from activity D. When did the class go on a field trip? কখন শ্রেণী ফিল্ড ট্রিপে গিয়েছিল? On the 14th of December. অর্থাৎ একজন প্রশ্ন করছে যে ক্লাস কখন ফিল্ড ট্রিপে গিয়েছিল, আরেকজন উত্তর দিচ্ছে যে 14ই ডিসেম্বর। এরপর আসো এফ, লুক এট দ্য নিউজ স্টোরি এগেইন, অর্থাৎ নিউজ স্টোরির দিকে আবার তাকাও, অ্যান্সার দ্য কোশ্চেন্স এবং প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টুডেন্ট ম্যাগাজিন, অর্থাৎ স্টুডেন্ট ম্যাগাজিনের নাম কি? হু ইজ দ্য ম্যাগাজিন ফর, অর্থাৎ কার জন্য এই ম্যাগাজিনটি? হু রাইটস দ্য আর্টিকেলস ইন দ্য ম্যাগাজিন, অর্থাৎ কে এই ম্যাগাজিনে লেখেন বা কে লেখে? হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য নিউজ স্টোরি ইন দ্য স্টুডেন্ট ম্যাগাজিন, স্টুডেন্ট ম্যাগাজিনের টাইটেল কি? হু ইজ দ্য রাইটার অফ দ্য নিউজ স্টোরি, নিউজ স্টোরিটির লেখক কে বা লেখকের নাম কি? এরপরে আসো পেজ 77, নাম্বার জি, টেস্ট ইউর জেনারেল নলেজ, তোমার সাধারণ জ্ঞান পরীক্ষা করো। ম্যাচ দ্য বিগিনিংস অ্যান্ড দ্য এন্ডস অফ দ্য স্টুডেন্টস, ম্যাচ মিলিয়ে নাও, দ্য বিগিনিংস তো শুরুটা, অ্যান্ড দ্য এন্ডস অফ দ্য সেন্টেন্সেস বাক্যের শেষ অংশটা, বাক্যের শুরু এবং শেষ অংশটা মিলিয়ে নাও। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রোট, রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখেছিলেন? ডান পাশে অপশন দেয়া আছে, 26th মার্চ আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, দ্য ফাদার অফ আওয়ার নেশন, 16 ডিসেম্বর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, রাইট? ওকে। নাম্বার 2, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন। আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অন 26th March. Our Victory Day is on 16 December. Number 8, group work. Plan a field trip that you would like to take. Answer the questions. একটি সরেজমিনের ভ্রমণ পরিকল্পনা করো যা তুমি ভ্রমণ করতে চাও। অ্যান্সার দ্য কোশ্চেন্স, এরপর প্রশ্নগুলোর উত্তর দাও।
হোয়ার উড ইউ লাইক টু গো, তুমি কোথায় যেতে চাও? এখানে প্রথমটির উত্তর দেয়া আছে, আই উড লাইক টু গো টু সোনারগাঁও, আমি সোনারগাঁয়ে যেতে চাই। হোয়ার ইজ দিস প্লেস, এই জায়গাটি কোথায় অবস্থিত, অর্থাৎ এই সিচুয়েশনটি তোমাকে লিখতে হবে, এর লোকেশনটি লিখতে হবে, এর লোকেশনটি তোমাকে লিখতে হবে। হু উড ইউ গো উইথ, তুমি কার সাথে যেতে চাও? হাউ উড ইউ গেট দেয়ার, তুমি কিভাবে সেখানে পৌঁছাতে চাও? হোয়েন উড ইউ গো, তুমি কখন যাবে? হোয়াট উড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি কি দেখবে? হোয়াই উড ইউ লাইক টু গো টু দিস প্লেস, তুমি কেন সেই জায়গাটি দেখতে চাও? অর্থাৎ তোমার পারপোজ অফ ইউর ভিজিটিং। রাইট ইউর নিউজ স্টোরি ইন ইউর এক্সারসাইজ বুক, এরপরে এই 7টি প্রশ্নের উত্তর দিয়ে তুমি তোমার নিউজ স্টোরি লিখে ফেলবে। দ্যাটস অল। ওকে, এই কাজগুলো, হোমওয়ার্কগুলো তোমরা করে ফেলবে, যে কাজগুলো এখানে নির্দেশ দেওয়া আছে, লিখে আমাকে পাঠাবে। ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।